হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু রাইস কেক ওয়ার্ল্ড। আর আমি প্রীতি আজকে আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে হাজির হয়েছি। আজকের এই কেকটা ছিল একটা 1 পাউন্ডের বার্থডে কেক, আর এটা হবে একটা ফায়ার কেক। ফায়ার কেকের ডিজাইন তোমাদের সাথে আমি এর আগেও অনেকবার শেয়ার করেছি, আজকে আরও একবার দেখাচ্ছি। আসলেই অনেক কাস্টমারই আমাকে জিজ্ঞেস করে যে এই কেকটা নিয়ে কি আমরা ফ্রিজে রাখতে পারি। তো ফায়ার কেকটা রেডি হওয়ার পর ফ্রিজে রাখলে ফ্রিজ থেকে যখন আমরা বের করে কেকটা কাটি না, তখন আর ফায়ার পেপারটা সেইভাবে জ্বলে না। তাই আমি বলবো যে না, কেকটা ফ্রিজে না ঢোকানোই বেটার। আমি কিন্তু এই কেকটাকে পুরোপুরি কমপ্লিট করে ফ্রিজে রেখেছিলাম সেট হওয়ার জন্য। আর কাস্টমার কেকটা পিক আপ করার জাস্ট কিছুক্ষণ আগে আমি কেকটাকে ফ্রিজ থেকে বার করি, আর তারপরে আমি এই ফায়ার পেপারটা বসিয়ে পুরোটা কেক আমি কমপ্লিট করে ফেলি। আর কাস্টমারের বাড়ির ডিস্টেন্স যেহেতু আমার বাড়ি থেকে বেশ কিছুটা কাছেই ছিল, তাই আমি তাকে বলি যে তুমি একটু রাত করেই আসো কেকটা নিতে। যেহেতু কেকটা তার আজকে তার ওয়াইফের বার্থডের জন্য সে নিয়েছিল, রাত 12টার সময় সে কেকটা কাটবে, তাই আমি তাকে বলি যে তুমি 10টা সাড়ে 10টা নাগাদ আসো কেকটা নিতে। আর সেই কারণেই ওই কাস্টমার আসার খানিকক্ষণ আগে আমি কেকটা ফ্রিজ থেকে বার করে পুরোটা সেট করে ফেলি। আর কাস্টমারকে বলেই দিই যে কেকটা কাট করার আগে যেন ফ্রিজে কিছুতেই না রাখে। আমার এই আজকে কেকটা কিন্তু প্রায় কমপ্লিট হয়ে এসেছে, শুধুমাত্র যেটুকুনি বাকি ছিল ডেকোরেশন করা, আমি সেটাকেই কমপ্লিট করার চেষ্টা করছিলাম। আর কেকটা রেডি করার পরে কিন্তু দেখতে বেশ সুন্দরই লাগছিল, কালারটা খুব ভালো লাগছিল। তোমরা একটু দেখে জানিও যে আমার এই কেকটা তোমাদের ঠিক কেমন লাগলো, আর ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও।